বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই দুটি জায়গা বাঙালিরা কেন, সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবী বিখ্যাত, কী জন্য? হ্যাঁ, আজকে জানবো এবং আজকে নিয়ে যাব ঠিক সেই জায়গাতেই, এবং জানাবো তার ইতিহাস সম্বন্ধে অনেক কিছু। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আর যদি ভালো লাগে কী করতে হবে আপনারা জানেন, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো লেটস গো। যে জায়গাটি আপনারা দেখছেন তার নাম রাসমঞ্চ। কোথায়? রাসমঞ্চ হলো ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তঃপাতি বিষ্ণুপুর শহরের একটি পুরাতাত্ত্বিক স্থাপনা। এবার আসি, কে স্থাপনা করলো এবং কত সালে স্থাপনা করলো। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। এবার আসা যাক তিনি কেন নির্মাণ করেন। রাস উৎসবের সময়তে বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে এখানে আর রাস উৎসব আয়োজিত হয় না। এবারে আসি স্থাপত্যশৈলীর ব্যাপার নিয়ে। রাসমঞ্চ একটি অভিনব স্থাপত্যশৈলীর নিদর্শন। মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথরে নির্মিত। বেদিটির উচ্চতা 1.6 মিটার আর দৈর্ঘ্য 24.6 মিটার। মঞ্চটির মোট উচ্চতা 10.7 মিটার। রাসমঞ্চের চূড়া পিরামিড আকৃতির। চূড়ার মূলে 4টি করে দোচালা ও প্রতি কোণে একটি করে 4 চালা রয়েছে। গর্ভগৃহটি দেয়াল দ্বারা আবৃত নয়, বরং রাসমঞ্চের গর্ভগৃহটিকে ঘিরে রয়েছে 3 প্রস্থ খিলানযুক্ত দেওয়াল। বাইরের সারিতে খিলানের সংখ্যা 40টি। এই খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কিত কয়েকটি টেরাকোটার প্যানেলও রয়েছে। রাসমঞ্চটি বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্যরীতি অনুসারে নির্মিত হয়নি। বর্তমানে এই স্থাপত্যটি এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেতে। এই ছিল আজকের প্রতিবেদন। পরের দিন যাব খুবই কাছে, এই স্থাপত্যটির খুবই কাছে আরেকটি জায়গাতে, যাকে স্থানীয় ভাষায় বলা হয় জোর মন্দির বা জোড়া মন্দির। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।